দীর্ঘদিন ধরেই দেশের ক্রীড়াঙ্গন আটকে আছে কিছু মানুষের হাতে। মাঠের সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও কেবল রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা দখল করে রেখেছে এক একটি ফেডারেশনের বড় বড় চেয়ারগুলো। মেয়াদ শেষ হলেও দফায় দফায় নিজেদের অধীনেই তারা রেখেছেন সবকিছু। আর এই পরিচয় ভাঙিয়ে জড়িয়েছেন একের পর এক দুর্নীতির সঙ্গে। কেউ আবার নাম লিখিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে, আবার কেউ হয়েছেন সংসদ সদস্য। এরপর থেকে ফেডারেশনের কাজ বাদে সব রাজনৈতিক কর্মকাণ্ডেই ব্যস্ত সময় কাটিয়েছেন এসব কর্তারা। নামে মাত্র ফেডারেশনের সঙ্গে যুক্ত থাকলেও দিনের পর দিন নিজের কাজটাকেই করেছেন অবহেলা। এছাড়া অভিযোগ ছিল স্বজনপ্রীতি, প্রতিভার অবমূল্যায়ন সহ নানা অনিয়মের। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজনীতি ও দুর্নীতিমুক্ত ক্রীড়াঙ্গনের দাবিতে নেমেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এবং সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। ক্রীড়ার সঙ্গে যাদের জীবন যৌবন কেটেছে তাদের নিয়ে কাজ করলে আন্তর্জাতিক অর্জন বাড়বে বলে মনে করেন বিকেএসপির সাবেক উপদেষ্টা কোচ নাজমুল আবেদিন ফাহিম। আমরা দেখেছি এখানে যাদের যোগ্যতা নেই, যাদের সাথে খেলাধুলার কোনো কানেকশন নেই, তারাই এসে কিন্তু খেলাধুলার হাল ধরার চেষ্টা করেছে তাদের নিজস্ব স্বার্থের কারণে কিন্তু, এবং যে কারণে গত অনেকগুলি বছর ক্রীড়াক্ষেত্রে আমাদের কোনো অর্জন নেই। আমরা এখানে পরিবর্তন চাই। আমরা চাই যে যাদের যোগ্যতা আছে, যারা খেলাধুলা নিয়ে জীবন কাটিয়েছে, এটা নিয়ে চর্চা করেছে, তারাই যেন এটা সামলানোর দায়িত্বটা পান। ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত থাকা যোগ্যদের দায়িত্ব দেওয়ার পাশাপাশি বর্তমান উপদেষ্টার প্রতি ফেডারেশনগুলোতে কাঠামোগত পরিবর্তনের আহ্বান জানান সাবেক খেলোয়াড়রা। রাজনৈতিক ব্যক্তিরা কেন এসে আমাদের ক্রীড়াঙ্গনের সব পদগুলো দখল করবে? যোগ্যতা অনুসারে এখানে প্রতিটি ফেডারেশন পুনর্গঠিত হবে বলে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আছে, আমি মনে করি সেইভাবে তারা পরিকল্পনা নেবে। তবে আইন পরিবর্তন না করে নামে মাত্র কয়েকজন ব্যক্তিকে সরিয়ে দায় সারলে ভবিষ্যতের জন্য সেটা কোনো ভালো উদাহরণ হবে না বলেও মনে করেন ক্রীড়া সংশ্লিষ্টরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।